থেকে আগে খাদ্য বাচ্চার দাম নির্ধারণ করতে হবে এবং কমাইতে হবে, তারপরে ডিম ও মুরগির দাম নির্ধারণ করতে হবে। তাছাড়া সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে এটা কি মানেন? ডিম ও মুরগির দাম নির্ধারণ করার আগে খাদ্য ও বাচ্চার দাম নির্ধারণ করতে হবে। আমাদের দাবি, 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 আমাদের দাবি। আমরা সুষ্ঠু এবং সুন্দর ভাবে আপনাকে আমরা এর এর রূপধারা তুলে ধরবো যে আমাদের কত টাকা খরচ হয়। আসলে আমরা সবাই নির্যাতিত। এখন আজকে আমরা এখানে বসছি আমাদের পূর্ণাঙ্গ কমিটিকে একটা গ্রুপ দিয়ে আমরা রেজিস্ট্রেশন করার জন্য। আমরা রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি না। আমরা রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের কাছে প্রচুর টাকা চেয়ে বসে। একটা রেজিস্ট্রেশন করতে 1 লাখ টাকা খরচ হয় না, অথচ আমাদের কাছে 8 লক্ষ টাকা চাওয়া হয়েছে। আমরা সেটাতেও রাজি হয়েছিলাম, ঠিক আছে 8 লক্ষ টাকা আমরা দিব। এই প্রান্তিক পর্যায়ে যে খামারিরা যারা এত ক্ষতিগ্রস্ত তাদের 10টা টাকা ইনকামের কোনো সোর্স নেই, অথচ আমরা রিস্ক নিয়েছি 8 লক্ষ টাকা দিব। 8 লক্ষ টাকা দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশন করে তারপরে আমরা চাই আমরা সুষ্ঠু সুন্দরভাবে বাংলার মাটিতে ব্যবসা করার জন্য। সেটাও কিন্তু হয়নি। আমরা টাকা জমা দিয়েছি, 1 লক্ষ টাকা আমরা খরচ করেছি, তাও সে রেজিস্ট্রেশনটা পাইনি। এখন আমরা নতুন করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। সেটার উদ্দেশ্যে আজকে আমাদের এখানে একত্র হওয়া, আলোচনা করা এবং পূর্ণাঙ্গ কমিটি করে আমরা রেজিস্ট্রেশন জমা দেব। যাই হোক, আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আপনাদেরকে বলবো, আপনি আমাদেরকে খুব দ্রুত আপনি আমাদেরকে ডাকেন, যাতে আপনাদের সঙ্গে আমরা বৈঠক করে এটার একটা ভালো একটা দিক দিতে পারি, যেটা আমাদের খামারিদের জন্য অনেক সুফল বয়ে আনবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের 6টা দাবি ছিল, যে দাবিটা আসলে প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছেছে কিনা আসলে আমি জানি না, কারণ বিগত দিনে অনেক আমরা এই ইয়াগুলো দিয়েছিলাম কাগজগুলো। যাই হোক, আমার বক্তব্য অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার বক্তব্য বাড়াবো না। এরপরে আমাদের কার্যক্রম আছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আমাদের আজকের প্রোগ্রাম থেকে পানের দাবি, আমাদের সকল খামারিদের দাবি, যখনই কোনো দাম নির্ধারণ করা হবে, বাংলাদেশ সরকারের মাননীয় পানি উপদেষ্টা মহোদয়, পানি সম্পদ উপদেষ্টা মহোদয় ডক্টর ফরিদা পারভিন মহোদয়, উনি আমাদের এই সংগঠনের এবং প্রান্তিক খামারিদের প্রতিনিধিদের সাথে নিয়ে যেন এই দাম নির্ধারণ করে। আমাদের পানের দাবি, আজকের প্রোগ্রাম থেকে আমাদের এই দাবি হচ্ছে আমাদের প্রতিনিধি যেন থাকে এই দাম নির্ধারণ। ওনারা যারা দাম নির্ধারণ করেন তারা সুফল ভোগ করেন, যারা তারা না, যারা ওনারা দাম নির্ধারণ করেন ওনারা উৎপাদন করেন না। আমাদের পানের দাবি উৎপাদন যারা করেন তাদের প্রতিনিধি যেন এই দাম নির্ধারণের উপরে থাকে, সেই দাবি আজকের প্রোগ্রাম থেকে। সবাই কি একমত? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন একটা, যেহেতু আমরা টাইম আর বেশি নাই, 1 ঘন্টার মতো আছে, একেবারে শেষ পর্যায়ে একটা বক্তব্য না, মানে একটা মিছিলের স্লোগান। আমি একটা কথা বলবো যে খাদ্য ও বাচ্চার দাম নির্ধারণ করা, খাদ্য ও বাচ্চার দাম আগে নির্ধারণ এবং পরে ডিম ও মুরগির দাম নির্ধারণ। আপনারা সবাই বলবেন হ্যাঁ আমরা রাজি রাজি, অনেক মিডিয়া যেটা আপনি এটা ভোট দিয়েছে একটা ভোটার। হ্যাঁ, দাবি থাকবে যে ওরা রেডি মুরগি এবং ডিম উৎপাদন করতে পারবে না। আমি যখন বলবো আপনারা পক্ষে আছেন, আপনারা আমরা সুষ্ঠু এবং সুন্দর ভাবে আপনাকে আমরা এর এর রূপধারা তুলে ধরবো যে আমাদের কত টাকা খরচ হয়। আসলে আমরা সবাই নির্যাতিত। এখন আজকে আমরা এখানে বসছি আমাদের পূর্ণাঙ্গ কমিটিকে একটা গ্রুপ দিয়ে আমরা রেজিস্ট্রেশন করার জন্য। আমরা রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি না। আমরা রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের কাছে প্রচুর টাকা চেয়ে বসে। একটা রেজিস্ট্রেশন করতে 1 লাখ টাকা খরচ হয় না, অথচ আমাদের কাছে 8 লক্ষ টাকা চাওয়া হয়েছে। আমরা সেটাতেও রাজি হয়েছিলাম, ঠিক আছে 8 লক্ষ টাকা আমরা দিব। এই প্রান্তিক পর্যায়ে যে খামারিরা যারা এত ক্ষতিগ্রস্ত তাদের 10টা টাকা ইনকামের কোনো সোর্স নেই, অথচ আমরা রিস্ক নিয়েছি 8 লক্ষ টাকা দিব। 8 লক্ষ টাকা দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশন করে তারপরে আমরা চাই আমরা সুষ্ঠু সুন্দরভাবে বাংলার মাটিতে ব্যবসা করার জন্য। সেটাও কিন্তু হয়নি। আমরা টাকা জমা দিয়েছি, 1 লক্ষ টাকা আমরা খরচ করেছি, তাও সে রেজিস্ট্রেশনটা পাইনি। এখন আমরা নতুন করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। সেটার উদ্দেশ্যে আজকে আমাদের এখানে একত্র হওয়া, আলোচনা করা এবং পূর্ণাঙ্গ কমিটি করে আমরা রেজিস্ট্রেশন জমা দেব। যাই হোক, আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আপনাদেরকে বলবো, আপনি আমাদেরকে খুব দ্রুত
আপনি আমাকে ডাকেন, যাতে আপনাদের সঙ্গে আমরা বৈঠক করে এটার একটা ভালো একটা দিক দিতে পারি, যেটা আমাদের খামারিদের জন্য অনেক সুফল বয়ে আনবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের 6টা দাবি ছিল, যে দাবিটা আসলে প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছেছে কিনা আসলে আমি জানি না, কারণ বিগত দিনে অনেক আমরা এই ইয়াগুলো দিয়েছিলাম, কাগজগুলো। যাই হোক, আমার বক্তব্য অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি বক্তব্য বাড়াবো না। এরপরে আমাদের কার্যক্রম আছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আমাদের আজকের প্রোগ্রাম থেকে পানের দাবি, আমাদের সকল খামারিদের দাবি, যখনই কোনো দাম নির্ধারণ করা হবে, বাংলাদেশ সরকারের মাননীয় পানি উপদেষ্টা মহোদয়, পানি সম্পদ উপদেষ্টা মহোদয় ডক্টর ফরিদা পারভিন মহোদয়, উনি আমাদের এই সংগঠনের এবং প্রান্তিক খামারিদের প্রতিনিধিদের সাথে নিয়ে যেন এই দাম নির্ধারণ করে। আমাদের পানের দাবি, আজকের প্রোগ্রাম থেকে আমাদের এই দাবি হচ্ছে, আমাদের প্রতিনিধি যেন থাকে এই দাম নির্ধারণ। ওনারা যারা দাম নির্ধারণ করেন তারা সুফল ভোগ করেন, যারা তারা না, যারা ওনারা দাম নির্ধারণ করেন ওনারা উৎপাদন করেন না। আমাদের পানের দাবি, উৎপাদন যারা করেন তাদের প্রতিনিধি যেন এই দাম নির্ধারণের উপরে থাকে, সেই দাবি আজকের প্রোগ্রাম থেকে। সবাই কি একমত? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন একটা, যেহেতু আমাদের টাইম আর বেশি নাই, 1 ঘন্টার মতো আছে, একেবারে শেষ পর্যায়ে একটা বক্তব্য না, মানে একটা মিছিলের স্লোগান। আমি একটা কথা বলবো যে আমরা খাদ্য ও বাচ্চার দাম নির্ধারণ করা, খাদ্য ও বাচ্চার দাম আগে নির্ধারণ এবং পরে ডিম মুরগির দাম নির্ধারণ। আপনারা সবাই বলবেন যে আমরা রাজি অনেক মিডিয়া এটা এটা তো করে দিয়েছে একটা কথা। হ্যাঁ, আমাদের দাবি থাকবে যে ওরা রেডি মুরগি এবং ডিম উৎপাদন করতে পারবে না। আমি যখন বলবো আপনারা পক্ষে আসবেন, আপনারা